ঈদের দিন আমার শরীরটা একটু অসুস্থ ছিল, বাট মনটাও ভালো ছিল না। তো আমার মনটাকে ভালো করার জন্য ঈদের পরের দিনে তোমাদের ভাই আমাকে একটা সারপ্রাইজ দেওয়ার জন্য বাসা থেকে বের করছিল, বাট সে আমাকে সারপ্রাইজ দিতে গিয়ে নিজেই সারপ্রাইজ হয়ে গেছে। তো চলো, সব কিছু থাকবে আজকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো। সো হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ। তো ফার্স্টেই তোমাদেরকে বলি আমি ভীষণ খুশি ছিলাম। তো তোমাদের ভাই আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আজকে বাসা থেকে বের করছে, বাট ও আমাকে সারপ্রাইজ দিতে গিয়ে নিজেই সারপ্রাইজ হয়ে গেছে। তো তোমাদের সাথে সেটাই শেয়ার করব এখন। তো তোমরা জাস্ট দেখো। তো আমরা বাসা থেকে বের হয়ে বাসার আশেপাশে যেটা হচ্ছে, সেটা আমাদের লোকেশন যেটা এরিয়া, সেটা হচ্ছে নবীনগর। তো তোমাদের ভাইয়া বলো চলো আগে আমরা নবীনগর থেকে ঘুরে তারপরে হচ্ছে পিৎজা জোনে যাবো। তো আমি বললাম ঠিক আছে চলো। মানে নবীনগর আজকে গেছি ঈদের পরের দিনে, তোমরা জাস্ট সামনে ভিউটা দেখো। মনে হচ্ছে না যে সাভার এলাকার মধ্যে কেউ বাড়িতে গেছে, বাট কেউ বাসায় আছে। সবাই মনে হয় নবীনগর। মানে এত মানুষের ভিড়, জাস্ট সামনের দিকে তাকাও, মানে প্রত্যেকটা শুধু মানুষের মাথা দেখা যাচ্ছে, আরও তো আশেপাশে তা আছে, এগুলো তো ধরা যায় না। তো যাই হোক, কি একটা অবস্থা, সব মিলিয়ে আলহামদুলিল্লাহ। তো এই ফুলগুলো আমার কাছে ভীষণ ভালো লাগতেছিল, যদিও বা আর্টিফিশিয়াল, তারপরেও হচ্ছে ভীষণই সুন্দর লাগতেছিল। তবে প্রাইসটা কিন্তু একদম হাই, মানে সাধারণত নর্মালি যেরকম প্রাইস হয় তার চাইতে ডাবল মনে হয়েছে আমার কাছে। তো আমি এখানে ট্রাই করতেছিলাম যে কোনটা আমার কাছে ভালো লাগে, তবে আমার কাছে এটা ভীষণই ভালো লাগছে। তোমাদের ভাইয়া বলতেছিল মানে যাই হোক হাসি আসতেছিল, এই কারণে আটকা রাখছি। তোমাদের ভাইয়ার এটা একদমই পছন্দ না, বাট তারপর আমাকে বলছে তুমি যদি নাও তাহলে নিতে পারো। কিন্তু আমার কাছে মনে হলো যে থাক, যেটা ও পছন্দ করে না সেটা নেওয়ার দরকার নেই। তো ও বলতেছে রিয়েলি যে ফুল তার চাইতে এটা ভালো না, ওটা বেশি সুন্দর ছিল। তো চলো তোমাকে আমি বাহির থেকে ফুল কিনে দেবো, এটা বলতেছিল। তো যাই হোক, আমরা সামনে একটু হেঁটে চলে আসলাম। আস্তে আস্তে তোমাদের ভাইয়া ভিডিওটা শ্যুট নিতেছিল, প্রত্যেকটা ভিডিও তোমাদের ভাইয়া করছে। অ্যান্ড পার্সোনালি সে আমার ক্যামেরাম্যান হয়ে গেছে, ভীষণ সুন্দর ভিডিও করতে পারে এখন, আগের চাইতে আর কি ক্যামেরাটা ধরতে পারে। তো যাই হোক, আগে মানে এই প্রবলেমটা ছিল আমার মধ্যে যে কোথাও গেলে কে ভিডিও করতে, বাট এখন তোমাদের ভাইয়ার সঙ্গে বের হলে সে নিজেই আমাকে হেল্প করে ভিডিও করার জন্য। তো যাই হোক, সামনে আমি আলু চিপস দেখলাম, আর তোমাদের ভাইয়া জানে যে আমি আলু চিপসটা মোটামুটি পছন্দ করি ভালোই। তো ভাজা পড়ার ভিতরেই তো বললো তুমি আলু চিপস খাইবা কিনা, তো আমি বললাম হ্যাঁ অবশ্যই। পরে আমাকে এখান থেকে 2 প্যাকেট নিয়ে দিছে। তো নিয়ে দেওয়ার পরে আমি এখান থেকে এই পুরো আলুর চিপসটা তোমাদের ভাইয়া মনে 2 পিস বা 3 পিস খাইছে, বাকি সবগুলো আমি খাইছি। তো এটা আমি খাচ্ছিলাম আর হাঁটতেছিলাম, তোমরা জাস্ট সামনে ভিডিওটা দেখলে বুঝতে পারবা। আচ্ছা যাই হোক, আমার ভয়েসটা বারবার আটকে যাচ্ছে, কেননা আমার একটু ঠান্ডা লাগছে, কথা বলতে একটু কষ্ট হচ্ছে। তারপরে আমি কিন্তু অনেক জোরে জোরে কথা বলতেছি, তোমরা মনে হয় ভিডিওটা দেখলে বুঝতে পারবা। তো আমি এখানে খাচ্ছিলাম আর হাঁটতেছিলাম সামনে। তো আমি একটু দৌড় দিয়ে গেলাম, গিয়ে বললাম তুমি তো আমাকে ভিডিও করতেছো না। তো বললা হাসতেছে, বললো আমি তো তোমাকেই ভিডিও করতেছিলাম এতক্ষণ। তো আমরা সুন্দর করে এদিক দিয়ে হেঁটে দেন হচ্ছে ওই দিক দিয়ে বের হয়েছি। তারপরে হচ্ছে আমরা কিছু পিকচার উঠাইছি, কিন্তু মানে এই টাইমটা ভীষণই ওয়েদারটা একটু গরম গরম ছিল, বাট কিছুক্ষণের মধ্যে একদম বাহিরে আকাশটা মনে হচ্ছে মেঘলা হয়ে গেছে, বৃষ্টি চলে আসবে। তো প্রচণ্ড গরম, আমি একদম ঘেমে গেছিলাম, আমার চুল টুল সব ভিজে গেছিলো। দেন পিকচারগুলো একদমই সুন্দর উঠে নাই। তো আমরা যেখান থেকে পিকচার উঠে সেখানে ভাইয়া বলছিল আপু আজকে পিকচারগুলো ভালো আসবে না, আপনি অন্য এক সময় এসে সুন্দর করে উঠাই নিন। তারপরে আমরা এদিক দিয়ে ঘুরে সুন্দর করে বের হয়ে চলে গেলাম। এখান থেকে বের হয়ে পল্লী বিদ্যুৎ গেছি, তো পল্লী বিদ্যুৎ পিৎজার জন্যই গেছি। তো সেইখান থেকে সুন্দর ব্লগটা তোমরা দেখতে পাবা নেক্সট ভিডিওতে। অ্যান্ড এই ভিডিওটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট দিয়ে শেয়ার করে দিও। দেন নেক্সট ভিডিওর জন্য সবাই একটু আমার জন্য দোয়া করো, যেন আমি আরও